আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণী ইসলাম শিক্ষা আরোটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব নবম শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নং 37। পৃষ্ঠা নং 37 যে কাজটি রয়েছে তাই পর্বে সমাধান করিয়ে দেওয়া হবে। কাজটি হচ্ছে একক কাজ, ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো চিহ্নিত করো। উল্লেখিত শিরোনামে আলোকে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো উপস্থাপন করো। চলো আমরা এটির সমাধানটি দেখি। এটির সমাধানটি হচ্ছে বার্ধক্য, অসুস্থতা বা অপারগত কারণে কেউ নামাজ বা রোজার মতো মৌলিক বিধানগুলো পালন করতে না পারলে তার জন্য বিকল্প ব্যবস্থা ও বিধান হলো ফিদিয়া। ফিদিয়া হচ্ছে এক ধরনের কাফফারা। ফিদিয়ার ক্ষেত্রগুলো নিচের ছকে উপস্থাপন করা হলো। ফিদিয়ার ক্ষেত্র আর ফিদিয়ার বিধান। রোজার ফিদিয়া: যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে অভিজ্ঞ কোনো ডাক্তারের বিবেচনায় রোজা রাখতে অক্ষম হন এবং পরে সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে এবং যদি ওই অসুস্থ ব্যক্তি কাজা করা আগেই ইন্তেকাল করেন, তাহলে তার পক্ষ থেকে আত্মীয়স্বজন ফিদিয়া আদায় করবে। ফিদিয়ার বিধান: রোজা ফিদিয়া হলো এক ফিতরা পরিমাণ, অর্থাৎ অর্ধ-সা বা 1 কেজি 650 গ্রাম গম বা আটা অথবা সমপরিমাণ মূল্য প্রতিটি রোজার পরিবর্তে কোনো মিসকিনকে প্রদান করা। প্রতি রোজার পরিবর্তে একজন দরিদ্র ব্যক্তিকে ইফতার ও সাহরি খাওয়ালে ফিদিয়া আদায় হয়ে যাবে। শারীরিকভাবে সামর্থ্যবান কোনো ব্যক্তি রোজা না রেখে ফিদিয়া আয় করলে তা জায়েজ হবে না। নামাজের ফিদিয়া: যদি কোনো ব্যক্তি নামাজের কাজা আদায় না করেই মুমূর্ষু অসুস্থতা হয়ে পড়ে কিংবা মারা যায়, তাহলে তা অসুস্থ অবস্থায় কাজা হওয়া নামাজের জন্য ফিদিয়া দিতে হবে। ফিদিয়ার বিধান: নামাজের ফিদিয়া দেওয়ার আবশ্যক হলে এক্ষেত্রে প্রত্যেক দিনের 5 ওয়াক্ত ফরজ নামাজ বিতরসহ 6 ওয়াক্ত হিসেবে করে প্রত্যেক ওয়াক্তের জন্য 15-2 সের গম বা আটা অথবা এর বাজার মূল্য গরিব মিসকিনকে মালিক বানিয়ে দান করে দিতে হবে, অথবা প্রতি ওয়াক্তের বদলে একজন গরিবকে দুবেলা তৃপ্তি সহকারে খাবার খাওয়াতে হবে।